প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর অনুশীলনী 1.1-এর 2 নং অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 1.1, অঙ্ক নম্বর 2। নিচের সংখ্যাগুলো কথায় লেখো। এখানে দেখো ক, খ, গ, ঘ প্রত্যেকটিতে 3টি করে সর্বমোট 12টি সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলোকে তোমাদেরকে কথায় লিখতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। কতে 3টি অঙ্ক আছে। প্রথমটি আছে 4, 5, 8, 7, 8, 9 অর্থাৎ 45,789। এটা সমাধান হবে সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর পর যদি কমা বসাই তাহলে আমরা পাই 45,789। এখানে অযুত ও হাজারের ঘরে 2টি অঙ্ক আছে, অর্থাৎ আমাদের পড়তে হবে অযুত এবং হাজারের ঘর 2টি অঙ্ক মিলিয়ে 45, শতকের ঘরে আছে 7, দশকের ঘরে আছে 8 এবং এককের ঘরে 9 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 45,789। তোমাদেরকে ঠিক এভাবেই অঙ্কের সমাধান লিখতে হবে। দ্বিতীয় সংখ্যাটি আছে 41007। এটা সমাধান দেখো, সংখ্যাটির ডান দিক থেকে যদি আমরা 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর পর কমা বসাই তাহলে আমরা পাই 41,007। তাহলে এখন অযুত ও হাজারের ঘরে 2 অঙ্ক মিলিয়ে হচ্ছে 41, শতক এবং দশকের ঘরে কোনো সংখ্যা নাই এবং এককের ঘরে আছে 7, সেটা আমি এখানে লিখেছি। এখানে অযুত ও হাজারের 2 অঙ্ক মিলিয়ে 41 এবং এককের ঘরে 7 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 41,007। তৃতীয় সংখ্যাটি ছিল 891,071। তাহলে সংখ্যাটির ডান দিক থেকে পরপর 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা পাই 8,91,071। এখানে লক্ষের ঘরে 8, অযুত ও হাজারের ঘর 2 ঘর মিলে আছে 91, শতক নাই এবং দশক আছে 71, 7 এবং এককের ঘরে 1, সর্বমোট 71। তাহলে সংখ্যাটিকে যদি কথায় প্রকাশ করি তাহলে কি হবে? 8,91,071। খ নম্বরের প্রথম অঙ্কটি দেখো 2,00,078। সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা পাই 2,00,078। এখানে দেখো লক্ষ্য করো, লক্ষের ঘরে আছে 2 আর দশকের ঘরে আছে 7, এককের ঘরে আছে 8। এটাই আমি এখানে লিখেছি। এখন লক্ষের ঘরে 2, দশকের ঘরে 7 এবং এককের ঘরে 8 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 2,78,000। দ্বিতীয় অঙ্কটি আছে 7,9,0,6,7,8। সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা পাই 7,90,7,6,7,8। তাহলে এখানে লক্ষের ঘরে আছে 7, অযুতের ঘরে আছে 9, শতকের ঘরে আছে 6, দশক 7 এবং এককের ঘরে আছে 8। সেটা আমি এখানে লিখে দিয়েছি। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 7,90,678। এরপরে সংখ্যাটি হলো 8,90,075। সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা পাই 8,90,075। এখানে লক্ষের ঘরে আছে 8, অযুতের ঘরে আছে আর হাজারের ঘর মিলিয়ে 90, শতকের ঘর নাই, দশকের ঘরে আছে 7, এককের ঘরে আছে 5। ঠিক এই কথাটাই এখানে তোমাদেরকে লিখে দিতে হবে।
সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 8,90,075। গতের প্রথম সংখ্যাটি আছে 4400,785। সংখ্যাটি ডান দিক থেকে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর কমা বসালে আমরা পাই 44,00,785। এখন নিযুত আর লক্ষের 2 অঙ্ক মিলে আছে 44। অযুত এবং হাজারের ঘর কিছু নেই। শতকের ঘরে 7, দশকের ঘরে 8 এবং এককের ঘরে 5। এই কথাটি এখানে তোমাদের লিখে দিতে হবে। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 44,785। দ্বিতীয় সংখ্যাটি হল 6870,509। সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর পর কমা, এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা পাই 68,70,509। লক্ষ্য করো, নিযুত এবং লক্ষের ঘর মিলে আছে 68, অযুত এবং হাজারের ঘর মিলে আছে 70, শতকের ঘরে 5 এবং এককের ঘরে 9। এই কথাটা তোমাদেরকে এখানে লিখে দিতে হবে। সুতরাং সংখ্যায় কথায় প্রকাশ করলে হয় 68,70,509। এর পরের অঙ্কটি হল 71,05,070। সংখ্যাটির ডান দিক থেকে যদি আমরা 3 ঘর পরে কমা, এরপর 2 ঘর পর পর কমা বসাই তাহলে আমরা পাই কি 71,05,070। এখানে নিযুত আর লক্ষের ঘর মিলে আছে 71, অযুত এবং হাজারের ঘর মিলিয়ে আছে 5, শতকের ঘরে কিছু নেই, দশকের ঘরে আছে 7, এককের ঘরে কিছু নেই। এই কথাটি এখানে তোমাদের লিখে দিতে হবে। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 71,05,370। সর্বশেষ ঘর নাম্বারের প্রথম অঙ্কটি দেখো 508,77,003। সংখ্যাটি ডান দিক থেকে 3 ঘর পর পর কমা, এরপর 2 ঘর পর যদি আমরা কমা বসাই তাহলে আমরা কি পাই 5,8,77,003। এখানে লক্ষ্য করো, কোটির ঘরে আছে 5, এরপরে আছে অযুত, নিযুত আর লক্ষ ঘর মিলে আছে 8, অযুত এবং হাজারের ঘর মিলে আছে 77 এবং এককের ঘরে 3। এই কথাটি এখানে তোমাদের লিখতে হবে। এখন কোটির ঘরে 5, লক্ষের ঘরে 8, অযুত ও হাজারের ঘর অঙ্ক দুটি মিলিয়ে 77 এবং এককের ঘরে 3 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে যদি আমরা কথায় প্রকাশ করি তাহলে কি হবে 5,08,77,003। দ্বিতীয় সংখ্যাটি হল 9,4,3,0,9,799। সংখ্যাটি ডান দিক থেকে 3 ঘর পর পর কমা, এরপর 2 ঘর পর পর যদি আমরা কমা বসাই তাহলে আমরা পাই 9,43,09,799। এখন কোটির ঘরে 9, নিযুত এবং লক্ষের ঘরে আছে 43, অযুত এবং হাজারের ঘরে আছে 9, শতকের ঘরে 7, দশকের ঘরে 9, এককের ঘরে 9। এটি এখানে তোমাদের লিখে দিতে হবে। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 9,43,09,799। সর্বশেষ সংখ্যাটি আছে 8,3,9,0,0,765। সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর পর যদি কমা বসাই তাহলে আমরা কি পাই দেখো 8,39,00,0,765। এখানে কোটির ঘরে আছে 8, নিযুত এবং লক্ষের ঘরে আছে 39, শতকের ঘরে আছে 7, দশকের ঘরে 6 এবং এককের ঘরে 5। এই কথাটি এখানে তোমাদেরকে লিখে দিতে হবে। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 8,39,765। এই ছিল 2 নং অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।